মানলো সে মূলত আল্লাহকেই মানল। এই কথা কোরআনের কথা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে মূলত আল্লাহকেই মানল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বর্তমান সময়ে একটা ফেরকা বের হয়েছে যারা বলে কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার দরকার। কারণ এই মুনাফিকরা ভালোভাবেই জানে যে হাদিস মানলে পর্দা করা লাগবে, হাদিস মানলে জিহাদের বিধান মানা লাগবে, হাদিস মানলে আমার ধর্ম পালন করতে কষ্ট হবে। এজন্য বলে শুধু কোরআন। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগেই এই কথা সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, শোনো, এমন একটা সময় আসবে ব্যক্তি চেয়ারের মধ্যে, আসনের মধ্যে হেলান দেওয়া অবস্থায় থাকবে, একজন এসে বলবে অমুক হাদিসের মধ্যে এই জিনিসটা পাইলাম, তখন ওই ব্যক্তি বলবে ইয়াকফিনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই আমার জন্য যথেষ্ট। নবী আমার বলেন, সাবধান এই মানুষগুলো থেকে, এরা না হাদিস মানে না কোরআন মানে, মূলত তারা দ্বীনের কোনো কিছুই মানে না। ঠিক না বে ঠিক? কারণ কোরআনে রসুলের অনুসরণের কথা বলা আছে না নাই? তো রসুলের কথা, রসুলের কাজ, রসুলের কর্ম, রসুলের সমর্থন, এগুলোর নামই তো হাদিস। সুতরাং যে ব্যক্তি হাদিস মানলো না সে মূলত কোরআনকেই মানলো না, যে ব্যক্তি হাদিস মানলো না সে দ্বীন মানলো না, যে ব্যক্তি হাদিস মানলো না সে আল্লাহ মানলো না, সে এই ধর্মের বাহিরের একজন ব্যক্তি, ধর্মের মধ্যে তার কোনো স্থান নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের উপর ফরজ। সবাই তখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদে লেগে যায়। এমন একটা যুদ্ধের সময় ইংরেজদের পক্ষ অবলম্বনকারী এক শিখ, ইংরেজদের পক্ষ অবলম্বনকারী এক শিখ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি যুদ্ধ করতেছেন জিহাদের ময়দান। পিছন থেকে এক শিখ গালি দিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তার দিকে ফিরে বললেন, খোদার কসম, তোর গর্দান না কেটে আমি মৃত্যুবরণ করব না। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি কসম করে বললেন, খোদার কসম, তোর গর্দান না কেটে আমি এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব না। শিখ বলে, আমি তাকায় তাকায় দেখব কিভাবে তুমি কসম পূরণ করো। ছলে বলে কলে কৌশলে অন্য জায়গা থেকে এসে শিখ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির গর্দানটা ফালায়া দেয়। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির গর্দান একদিকে আর শুধু শরীরটা একদিকে। আল্লাহু আকবার! ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, শরীর ছাড়া সেই জায়গা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর কসম, নবীর দুশমন, তোকে না মারা পর্যন্ত আমি দুনিয়া থেকে বিদায় নিব না। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো যদি আল্লাহর কসম করে ফেলে, আমার আল্লাহ সেই বান্দাদের কসমকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या है। ওই শিখ যখন ওই কল্লা থেকে এই কথা শুনে, আল্লাহর কসম, তোকে না মারা পর্যন্ত আমি দুনিয়া থেকে যাব না, শিখ এবার দৌড়ায়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কল্লা ছাড়া শুধু শরীরটা ওই শিখের পিছনে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এক পর্যায়ে শিখকে দুনিয়া থেকে বিদায় করে পরবর্তীতেই শাহ ইসমাইল শাহাদাত বরণ করেন। এমনও কিছু বান্দা আছে মারা যাওয়ার পরেও কথা বলে সুবহানাল্লাহ। কারণ শহীদ তো মারাই যায় না, শহীদ জিন্দা। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা জিন্দা 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 জান্নাতের মধ্যে ঘুরপাক খেতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তার নাম হলো শাহাদাত। জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তার নাম কি? এজন্যই তো বেঈমানরা আজ পর্যন্ত মুসলমানদের সাথে পারে না। কেন? কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে গাজী, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলেও লাভ, মরলেও লাভ, এটার নাম জীবন। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এজন্য মুসলমান যুদ্ধের ময়দানে মারা গেলে নিহত হয়েছে এই কথা বলে না, বরং বলে সে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির। ঈমানদারদের মধ্যে এমন কিছু পুরুষ আছে, ঈমানদারদের মধ্যে এমন কিছু বীর বাহাদুর আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে করা ওয়াদাকে পূরণ করেছে, মানে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে। জীবন দেওয়ার মালিককে, জান दी दी हुई तो उसी की हक तो ये है कि हक अदा ना हुआ। আজ আমরা তো একটু কষ্ট করে নামাজটা পর্যন্ত পড়তে আসি না, আজ আমরা তো একটু কষ্ট করে ফজরের সময় ঘুম থেকে উঠি না, নামাজ পড়ি না। আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেক ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা রেখে জিহাদের ময়দানে জিহাদ পর্যন্ত করেছে। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরত আনাস ইবনুন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাতিজার নামও আনাস, চাচার নামও আনাস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা উহুদের ময়দানে উপস্থিত হতে পারেন নাই। উহুদের ময়দানে আমার চাচা উপস্থিত হতে পারেন নাই। মুসলমানদের কষ্টের কথা শুনে আমার চাচা ওয়াদা করেছেন যে আল্লাহ যদি সামনে কোনো যুদ্ধ দেখা দেয়, আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। লা উরিয়ান্নাল্লাহা মা উরি, আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। ঠিক যখন আরেকটা যুদ্ধ হইল, ওই জিহাদের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফামিনহুম মান কাদা নাহবাহু মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ও আনাস ইবনুন নজর, তুমি আল্লাহর সাথে যেই ওয়াদা করেছো সেই ওয়াদাকে বাস্তবায়ন করেছো, আল্লাহ তোমাকে শাহাদাতের বান্দা হিসেবে কবুল করে নিলেন।